চামড়ার মানুষ আমি, গায়ের রংটা সাদা সাদা না। ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে প্রিভিউ দেখে নিয়েছেন, তো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গান অ্যাড করবেন। তো প্লাসে ক্লিক করবো, আমি ভিডিও গান অ্যাড করবো। মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি আমার গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো আমার গানটির ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার গানের লিরিক্স লিখতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো হুমায়রা বর্ণমালা ফন্টে নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, এখানে 36 করে দেবো। কালারে ক্লিক করব, যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। তো আমি একটা লাল কালার নেব, টিক করে দেবো। তো এটা আমার ওপর নিচে হয়ে গেছে। তো এই সবুজটা এবার টান দেবো, তো এক লাইনে হয়ে যাবে। এখান থেকে টিক করে দেবো। তো এই লিরিক্সটা ঠিক যত পর্যন্ত বলবে তত পর্যন্ত করে নেবো। তো এই লিরিক্সটা আমার এই পর্যন্ত বলবে। তো আমি এখানে চলে আসবো, এই অ্যাপনে কেটে ছোটো করে নেবো। তো আপনি একটি ভিডিও বসিয়ে নিতে পারেন। তো এবার আমার এই লিরিক্সে ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে নিচে চলে আসবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়াবে অ্যাপনে ক্লিক করবো। নিচে দেখবেন পিন্স বুকলি, এটা নিয়ে নেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আমি স্ট্যান্ডে ক্লিক করবো। প্রথমত এটা আমি -1 করে নেবো। প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো। শেষে চলে আসবো, একটি প্লাস লাগাবো এবং দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো এই প্লাসে এটা আমি 0 করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি প্রথম দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো। এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো এটা, এবং শেষের দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, নিচে রেডিয়াস যা আছে তাই থাকবে, ব্যাকে চলে আসবো। তো আমার এখানে আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে ক্লিক করবো। এখানে নিচে চলে আসবো, মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো। র্যান্ডাম জিটার ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো খুলে নেবো। প্রথমে আসবে অ্যাঙ্গেল, এটা আমি 90 করে দেবো। নিচে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো, এটা 30 আছে, এটা আমি 50 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ম্যাগনেটিকে ক্লিক করবো। প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, এখানে আমি 50 করে দেবো। এবং শেষে চলে আসবো, এখানে আমি এটা 0 করে দেবো। নিচে চলে আসবো, সিটে ক্লিক করবো, সিট আমি ফুল করে দেবো। এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তোমার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো। এখানে রাস্টার ট্রান্সফর্মটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। প্রথমে স্কেলে প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে 1 রাখবো, শেষে একটি প্লাস বসাবো, এখানে আমি 3 করে দেবো। তো অ্যাঙ্গেল 0 থাকবে। নিচে চলে আসবো, এখানে আলফাতে ক্লিক করবো, শেষে একটি প্লাস লাগাবো এবং শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো শুরুর প্লাস এটা আমি 80 করে দেবো। একদম শেষে চলে আসবো, এখানে আমি পুরো 0 করে দেবো এটা। তো নিচে চলে আসবো, নিচে আমি ফিলে ক্লিক করবো, এটা পুরো 100 করে দেবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো আমি ঠিক যেভাবে ইফেক্ট ইউজ করেছি আপনি সেভাবে করলে আমার মতন ভিডিও এডিট হয়ে যাবে আপনার। তো এবার আমরা এখানে আরেকটি ইফেক্ট দেবো। তো অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে আমি উপরে ড্রয়িং অ্যান্ড এজ অপশনে ক্লিক করবো। এখানে নিচে দেখবেন স্মুথ বেবেল ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। তো স্মুথ বেবেল এটা আমি 18 করে দেবো রেডিয়াসটা। তো আর কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্সের কাজ হয়ে গেছে। তো এবার আমি ইমোজি অ্যাড করতে হবে। শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি একটা ইমোজি অ্যাড করে নেবো। তো আমি একটা লাভ ইমোজি অ্যাড করে নেবো। ডাক অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। 18 পিটি ক্লিক করবো, এটা আমি একটু বড় করে দেবো, 40 রেখে দেবো। কালারে ক্লিক করবো, এখান থেকে আমি 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, টিক করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও করে কেটে নেবো, ভিডমাকে আসবো, এই অপশনে কেটে ছোটো করে নেবো। তো সর্বপ্রথম আমি মিডিলে চলে আসবো। তো আমি এই নিচের লিরিক্সে ক্লিক করবো, এখানে মিডিলটা করে নেবো আমি। তো এখানে আমার মিডিল আসবে। তো উপরে লিরিক্সে ক্লিক করবো, এখানে একটি মুভ অপশনে এসে একটি প্লাস বসিয়ে নেবো। শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো এবং শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো মিডিলে প্লাসে চলে আসবো, এটাকে আমি এই সাইডে বার করে দেবো এইভাবে। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো। ব্যাকে চলে আসবো, শেষে দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার রোটের অপশনে ক্লিক করবো, মিডিলে একটি প্লাস বসাবো, শুরুতে একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো আমি মিডিলে প্লাসে চলে আসবো, এটা আমি -360 করে দেবো।
তো এখানেও আমার সেম ক্রপ দিতে হবে। তো আমি এখানে ক্রপসে ক্লিক করবো, এইভাবে সেম ক্রপ করে দেবো। শেষে 2 প্লাসের মাঝে এসে এইভাবে সেম ক্রপ করে দেবো, ব্যাকে চলে আসবো। এখানে আমার প্রথম ইমোজি সেট হয়ে গেছে, তো সেকেন্ড ইমোজি অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো। তো আমি মুভে চলে আসবো, এখানে মাঝখানে কীভাবে চলে আসবো এটাকে আমি নিয়ে এই সাইডে বসিয়ে দেবো। তো এখানে আমি দেখবো ক্রপটা ঠিক আছে কিনা। তো এখানে আমার ক্রপ ঠিক আছে, এখান থেকে ব্যাকে চলে আসবো, রোটেট অপশনে ক্লিক করবো, মিডিলে চলে আসবো। এখানে আমি -360 করেছিলাম, এবার আমি প্লাসে 360 করবো এটা। তো এবার আমি ক্রপটা একবার এখানে চেক করে নেবো। তো এখানে ক্রপটা হেঁটে গেছে, এইভাবে আমি ক্রপ করবো। শেষে আমি এখানে সেম ক্রপ আছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো আপনি এই ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন এখানে। তো এবার আমি এই 3টে লেয়ার একসাথে মার্ক করবো। এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি 3 লেয়ার করে নেবো। এখানে ভিডমার্কে চলে আসবে, এখানে পেস্ট করতে হবে, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এরও আপনি গানটি শুনে এখানে টাইমিংটা সেট করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো লিরিক্সে ক্লিক করবেন, এডিট টেক্সটে যাবেন, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে লিস্টটা চেঞ্জ করে নিয়েছি। তো আপনি চাইলে ইমোজিও চেঞ্জ করতে পারেন। তো আমি ইমোজি চেঞ্জ করবো না, টাইমিংটা যতটা থাকবে ততটা করে নেবেন। তো তোমার টাইমিংটা ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি এখানে ভিডিও বসিয়ে নেবো, এখানে লিরিক্সে ক্লিক করে এখানে আমি স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে বড় হয়ে যাবে। তো এইভাবে আপনি সবটা সেট করে নেবেন। তো আমার এখানে 2টো লেয়ার সেট হয়ে গেছে। তো এখানে আমার ইমোজিতে ইফেক্ট দিতে হবে, এটা শুরুতে দিয়ে নেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছিলাম। একটি ইমোজিতে ক্লিক করব, এখানে আমি ইফেক্টে যাব, এখানে অ্যাড ইফেক্টে যাব। প্রথমে যে ইফেক্ট নেবো আমি কালার অ্যান্ড লাইটে ক্লিক করব, এখানে আমি এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে গামা 1 আছে, এটা আমি -0.500 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে আরেকটি ইফেক্ট নিতে হবে। তো ওই যে স্মুথ বিবেল নিয়েছিলাম ওটা আমি কপি করবো, করে এখানে পেস্ট করে দেবো। তো আমি লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, স্মুথ বিবেল অন করে নেবো, এখানে 3 ডটে ক্লিক করবো, এখান থেকে আমি কপি ইফেক্ট করে নেবো, ব্যাকে চলে আসবো। এবার আমি ইমোজিতে ক্লিক করবো, এখানে আমি ইফেক্টে যাবো, এখানে আমি 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো, এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তো এবার এই দুটো ইফেক্ট আমি কপি করবো, 3 ডটে ক্লিক করবো, এখান থেকে কপি ইফেক্ট করে নেবো, প্রতিটা ইমোজি লেয়ারে আমি পেস্ট করে দেবো এটা। তো আমি উপরে ইমোজি লেয়ারে ক্লিক করবো, ইফেক্টে যাবো, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো, তো পেস্ট হয়ে গেছে। তো আমি এর পরের যে লেয়ার পেস্ট করেছিলাম এখানে আমি এটা পেস্ট করে দেবো। তো এটা আপনি আগেও করে নিতে পারেন। তো তারপরে আপনি আবার এখানে চলে আসবেন, এখানে আমি আবার এবার এই 3টে লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে কপি লেয়ার করে নেবো, এখানে আমি প্লাসে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা আপনি সেট করে এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এখানে এইভাবে আপনি একটু একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি পুরো কমপ্লিট করে উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।